জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে আপনারা শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণেরই একটা বাণী সম্বন্ধে আজকে আমরা বলতে পারেন একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তা কি না, তা হচ্ছিল দেখবেন ঠাকুর একটা জায়গায় মুগ্ধ হওয়া নিয়ে শ্রী ঠাকুর কিছু কথা বলেছেন। অর্থাৎ যদি কাউকে মুগ্ধ করতে হয় কিংবা মুগ্ধ হওয়া কি, তাহলে সেসব ক্ষেত্রে করণীয় কি, বা এই মুগ্ধ নিজেই যদি আমায় হতে হয় তাহলে সেক্ষেত্রেই বা আমি কি করব। আজকে আমরা সেই সম্বন্ধেই এমনই কিছু কিছু কথা জানব যা শ্রী শ্রী ঠাকুর তো বলেছেনই, এমনকি শ্রী শ্রী বরদারও কিছু কথা আমরা শুনব, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা তো এখানে আসবেই আসবে, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন সত্যানুসরণের যে বাণীগুলি আছে, বাণীগুলি শ্রী শ্রী ঠাকুর যে দিয়েছেন, সব থেকে প্রথম কথা মাথায় যেটা রাখা দরকার, যখন আমরা যে কোনো বাণী পড়ি না কেন, শুধু সত্যানুসরণ ক্ষেত্রেই না, যে কোনো বই, যে কোনো বাণী বই, বা বলতে পারেন সত্যানুসরণ, নারী নীতি, অনুশ্রুতি, তারপরে ধৃতি বিধায়না, নিষ্ঠা বিধায়না, বা ইত্যাদি যা যাই আছে, আরও অনেক বই আছে ঠাকুরের। আমি যখনই যেটা পড়ছি, যে জিনিসটা আমাদের মাথায় রেখে চলা প্রয়োজন তা হলো ঠাকুরের এই কথাটা আমাকে পালন করে চলতে হবে। অর্থাৎ এই কথাটা ঠাকুর কার জন্য বলেছেন? আমার জন্য বলেছেন। তাই আমি যেন আগে এটা পালন করতে পারি, তারপরে নিজে যখন আমি সেটা পালন করে তার ফলটা যখন অনুভব করব, তখনই আমি বাকি 10 জনকেও বলে, নিজে তো আমি একটা আলাদা রকমের অনুভূতি পাবো, তারাও একটা কিছু জীবনে পেতেও পারে, যেটা পেয়ে হয়তো তারা তাদের জীবনেও এগিয়ে যেতে পারে, তাই না? তাই এই কারণেই দেখবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলেন যে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু সেই রকমভাবে বুঝে পালন করে চলা দরকার। কিংবা এই যে সত্যানুসরণ, এই সত্যানুসরণ নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন আগেই একটা কথা বলেছিলেন। অর্থাৎ সত্যানুসরণ যে আমরা যে পড়ে থাকি, কিন্তু সেই পড়ায় কোথায় যে আমাদের ভুল থাকে, যার ফলে আমাদের পড়াটাও জীবনে কোনো সফলতা আনতে পারে না, তা তো আমরা আলোচনার মাধ্যমে জানবো। তো যাই হোক, শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় দেখবেন সত্যানুসরণে বলছেন, যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। অর্থাৎ এই যে আমরা একটু আগে যে শুনলাম, ঠাকুরের যে কোনো জিনিসে আমরা যখন পড়ছি, শুনছি বা জানছি, যেন সেই জানা বা শোনাটা বা পড়া যাই হোক না কেন, যেন তা আমার চরিত্রে ফুটে ওঠে। আর এইটা মাথায় নিয়ে পড়া দরকার যে ঠাকুর এই কথাটা আমার জন্য বলছেন, তাই আমাকে এটা পালন করতে হবে। যেমন বাবা যখন আমায় বলেন যে এইটা একটু করিস তো, ওইটা একটু করিস তো, ওইটা করলে একটু ভালো হয়, তখন কি হয়, মাথার ভিতরে একটা জিনিস কাজ করে, বাবা বলেছেন তাহলে করতেই হবে। আর এখানে তো আবার আসছে সুপ্রিম ফাদারের কথা, অর্থাৎ পরম পিতা আমরা যে বলি, তাহলে ভাবেন কতটাই যে আমাদের এসব জিনিস জীবনে যে মাথায় নিয়ে চলা প্রয়োজন বা পালন করে চলা প্রয়োজন। তাই এখানে যেমন ঠাকুর এখানে যে বললেন, যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। প্রথমে যে ঠাকুর বললেন যদি মুগ্ধ করতে চাও, তার মানে এখানে কাজটা কোন দিক দিয়ে হবে? কাজটা হবে হচ্ছিল আমার থেকে, বা আমাকে এমন হয়ে উঠতে হবে যেন আমাকে দেখে আরেকজন মুগ্ধ হয়। যেমন ধরেন কেউ হয়তো যাজনের মাধ্যমে বলছে যে প্রত্যেক দিন ইষ্টবৃত্তি করা দরকার, 30 দিনের দিন ইষ্টবৃত্তি পাঠানো দরকার। এবারে হয়তো নিজের চরিত্রে সে জিনিসটা নেই, অর্থাৎ নিজেই হয়তো দেখা যাবে করে না। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে যাকে সে বলল
তার হৃদয়ে বা তার মনে কি সেই রকম কোনোভাবে একটা এফেক্ট আসবে? না আসার চান্সটাই বেশি। যেটা ফ্যাক্ট ওইটাই ফ্যাক্ট, এখানে লুকানোর কোনো জিনিস নেই, তাই না? আচার্য যে কথাটা বারবার বলছেন যে যেটা বাস্তব তাকে কিন্তু কখনোই এড়িয়ে যাওয়া যায় না। তাই এখানে আমি যখন বলছি ঈশ্বরদী প্রত্যেক দিন করা দরকার, এরকমভাবে পাঠানো দরকার, অর্ঘ্য নিবেদন কিভাবে করতে হয় তা আমি বলছি, অথচ আমার নিজের চরিত্রেই তা যদি করা না থাকে, তাহলে কিভাবে আরেকজন আমায় দেখে মুগ্ধ হবে, বা সেও কিভাবে আগ্রহী হয়ে উঠবে যে হ্যাঁ আমিও ঠাকুরকে এইরকমভাবে যেন অর্ঘ্য নিবেদন করতে পারি, দিয়ে আমি যেন সেরকমভাবে করে আমি যেন নিজে কৃতার্থ হই। সেই রকম চিন্তা আসবে কখন? যখন সে আরেকজনকে তো দেখবে, তাই না? এবারে সে দেখবে কাকে? যে তাকে বলছে। এবারে যদি আমারই চরিত্রে না থাকে, তাহলে সে ইমপ্রেসড হবে কিভাবে? সে নিজে কিভাবে উৎসাহিত হবে? তাই এই জন্য চাই, এইবারে ঠাকুর বলছেন সেকেন্ডে, তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। অর্থাৎ আমি যদি সেই রকমভাবে কাউকে যদি মুগ্ধ করাতে চাই, বা যদি মুগ্ধ করতে চাও যেটা ঠাকুর বললেন, তাহলে আগে আমাকে সেরকমভাবে মুগ্ধ হতে হবে। এবারে কথা হচ্ছিল আমি কিভাবে মুগ্ধ হব? আমি মুগ্ধ হব পরম পিতাকে দেখে, তার কথাকে শুনে। অর্থাৎ ধরেন আমি একটা জায়গায় পড়লাম সত্যানুসরণে, প্রথমেই ঠাকুর যেখানে বলছেন যে দেখবেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায়, যেমন ধরি এই বাণীটা, বা যদি ধরি ঠাকুর যে তারপরে যে আরও বিভিন্ন কথা বলেছেন যে ভারত, বা তার বলতে পারেন পুরো যে বাণীটা, যেখানে ঠাকুর বিভিন্ন পূর্বপুরুষের সম্বন্ধে যে কথা বলছেন, যে কিভাবে অ্যাটাচড থাকতে হয় সে জায়গায় যেমন বলেছেন, যদি সেটা ধরি, কিংবা ধরেন ঠাকুর যেখানে বলছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই না? এমনকি আমরা দেখবেন কিছু কিছু বাণীর কিন্তু মিনিংও ভুল বুঝি। এই যে ঠাকুর যেমন বলেছেন না ভারত নিয়ে যে কথাটা, এখানে আমরা ভারত বলতে বুঝি শুধুই যেন ইন্ডিয়া। আমরা ভাবি ঠাকুর একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু আদৌ কি তা? দেখবেন বেশিরভাগ জনই আমাদের মাথায় কিন্তু এই জিনিসটাই ঘোরে যে ভারত মানে ঠাকুর শুধু ইন্ডিয়াকে বলছেন। মোটেই না, এখানে ভারত কথার মানেই ঠাকুর আলাদা বলেছেন। এখানে ভারতের যে মিনিং সেটা সম্পূর্ণই আলাদা। এখানে শুধু একটা কান্ট্রি না, বা শুধু ভারত মানে এখানে ইন্ডিয়া তা না। এখানে জানতে হবে ঠাকুর কী বলছেন সে জায়গায়। তো যাই হোক, তারপর যেমন ঠাকুর বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এইবারে ধরেন এই বাণীটা নিয়ে যদি আমরা একটু ভাবি, ঠাকুর বললেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমায়, তাহলে আগে তো আমায় তো এই জিনিসটা করতে হবে। আমি যখন পড়লাম, হাতে বই ধরে আমি পড়লাম, বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, না বুঝতে পারলে 10 জনকে জিজ্ঞাসা করলাম, কিংবা বর্তমানে যে যুগ বা বর্তমান যেভাবে সব হচ্ছে, সোশ্যাল মিডিয়ার পুরো একদম ভর্তি, কোথাও গেলাম জানার চেষ্টা করলাম, কারোর সাথে কন্ট্যাক্ট করলাম, কোনো গুরুভাই গুরুমায়েদের সাথে, এইভাবে যখন জানলাম নিজে এবারে যেন আমি তা পালন করতে পারি। দিলে কি হবে? ধরেন যখন আমি সেটা পালন করার চেষ্টা করছি, এইবারে আমার আরেকজনের সাথে এমনই দেখা হলো, হয়তো ঠাকুরের কথা বলতে গিয়ে তখন মুখ থেকে আমার এই কথাটা বেরোচ্ছে যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দিলে দেখবেন যখন সে কথাটা বেরোবে না, নিজের ভিতরে একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান আসবে, নিজের ভিতরে একটা আলাদা রকম তখন অনুভূতি জাগবে। তার কারণ নিজে আমি বুঝেছি করেছি বলেই সেরকম জোর গলায় বলতে পারছি। ঠাকুর চাইছেন সেই জিনিসটা, ঠাকুর এই বাণীতে ওই জিনিসটাই বলছেন। ধরেন আমি কাউকে এই বাণীটা বলতে যাচ্ছি, দিয়ে তাকে আমি মুগ্ধ করতে চাচ্ছি, তাহলে আগে তো আমায় তো সেই বাণী পড়ে তো মুগ্ধ হতে হবে, পড়ে চরিত্রগত করতে হবে, দিলেই আমি নিজে মুগ্ধ হব। ঠাকুর সেটাই বলছেন, যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। তাই পথ হচ্ছিল এটাই, যে আমি তার কথাকে যখন আমি পালন করে চলবো, যখন আমি ইষ্ট আচার্যের কথা কাঁটায় কাঁটায় পালন করার চেষ্টা করব, তখনই কিন্তু নিজের যে সম্পূর্ণভাবে মুগ্ধ হওয়া তখনই কিন্তু হয়ে ওঠে, তাই না? এই মুগ্ধ, শ্রী শ্রী বরদা একদিনই মুগ্ধ সম্বন্ধেই আলোচনা করছেন। ঠাকুর এই যে বাণী, এমনি তো বলা হয় না যে এক একটা বাণী যদি আলোচনা এখন শুরু করা যায়, যে কত বড় বড়, যে তার এক একটা বিস্তারিতভাবে আমরা দেখতে পারি। তার কারণ আমি হয়তো একটা অ্যাঙ্গেলে ভাবছি, আরেকজন তো আরেকটা অ্যাঙ্গেলে ভাবতে পারেন, আরও একজন আরেকটা অ্যাঙ্গেলে ভাবতে পারেন।
শ্রী ঠাকুর যেমন একদিন আলোচনা প্রসঙ্গে একটা জায়গায় বলছেন যে একটা বিষয়কে যে কত রকমভাবে চিন্তা করা যায় তার কি কোনো ঠিক আছে? কমপক্ষে দিয়ে শ্রী ঠাকুর বলছে 5 রকমভাবে দেখা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে আমি এই জিনিসটাকে এই অ্যাঙ্গেলে দেখছি, তাই না? তাই এই যেমন এই বাণীটা একবার শ্রী বরদা প্রদীপকে আলোচনা করতে বলেন, তখন প্রদীপ বলে আগে মুগ্ধ মানে এখানে বিভোর, যদি আমি অন্যকে বিভোর করতে চাই তবে নিজেকে সম্পূর্ণভাবে বিভোর হতে হবে। তখন শ্রী বরদা নিজেই বলে দিচ্ছেন মুগ্ধ মানে হচ্ছিল বাস্তবে এখানে যেটা তা হচ্ছিল মনোহর বা বিমোহিত, যাকে আমরা দেখবেন যদি ইংলিশে বলি যেটাকে বলে চার্মড। এবারে কথা ছিল এই যে মোহিত বা বিভোর এর মানে কি শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, তারপরে তিনি নিজেই বলে দিলেন যে বিভোর মানে হলো ভরপুর হওয়া। এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এইখানে কি এবার এই বিভোর মিনিংটা এটা হচ্ছে? ঠাকুরের এই যে বাণীতে ঠাকুর জিনিসটা আমাদের বোঝাচ্ছেন এখানে কি তা? এখানে তা না। এইখানে চার্মের মধ্যে কিন্তু একটা আকর্ষণ করার ব্যাপার আছে, যেটাকে বলে আমরা বলে থাকি না ওকে দেখে আমি পুরো মোহিত হয়ে গেলাম। এবারে মোহিত হয়ে গেলাম মানে কি, যেটা শ্রী বরদা যে বলেন যে মুগ্ধ মানে মনোহর বা বিমোহিত। বিমোহিত মানে কি? বিমোহিত মানে ছিল বিশেষভাবে যেখানে আমি মোহিত হয়ে গেছি, তাই তো? তাই এখানে সেই বিমোহিত বা চার্মের মধ্যে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কি? সেটা ছিল আকর্ষণ। আমি সেটা দেখে দেখবেন আমরা বলি আমার সেই জিনিসটা দেখার পরে চোখ সেখান থেকে ছুটছে না, মানে এতটাই সেটা অ্যাট্রাকটিভ, এতটাই আমার ভাল লেগে গেছে। সেটাই শ্রী বরদা বলছেন যে তাই চার্মের মধ্যে আকর্ষণ আছে। এবারে তাহলে কি হলো ব্যাপারটা, মানে বাণীর মধ্যে? তাহলে যদি অন্যকে আমি মুগ্ধ করতে চাই আগে আমায় নিজে মুগ্ধ হতে হবে, কিন্তু কথা ছিল তাহলে কেমন করে? তখন শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, তখন প্রদীপ বলে আগে একজন হয়তো আমি দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি, একজন হয়তো দেখলাম মাটির পুতুল তৈরি করছেন, এবারে তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরে আমারও ইচ্ছে হলো, আমিও চাইলাম যে আমিও ওরকম একটা পুতুল তৈরি করি, তখন আমিও তৈরি করলাম। এতে কি হলাম না, আমি তাকে দেখে আমি মুগ্ধ হলাম, অর্থাৎ এতে অন্যে মুগ্ধ হলো, তাই না? এবারে মুগ্ধটা হলো কে? মুগ্ধটা কিন্তু এখানে দুটো ক্ষেত্রেই হলো, অর্থাৎ যে মাটির পুতুল যে তৈরি করছিল তার করাটায় জিনিসটা ফুটে উঠেছিল বলে আরেকজন কিন্তু তা দেখে যেমনভাবে মুগ্ধ হলো, আর সেও কিন্তু আরেকজনকে মুগ্ধ করতে সাহায্য করলো। তাই দেখেন তো ঠাকুরের এই বাণীটা কীভাবে মানে যে বাস্তব লাইফে বা রিয়েল লাইফে যে কাজে দেয়। ঠাকুরের বাণীগুলো কি এমনি এমনি? কোথা না কোথাও তার একটা ইম্পর্টেন্স আছেই, আমি হয়তো খুঁজে পাচ্ছি না, কিন্তু তা বলে কি তার অস্তিত্ব নেই? যেমন বায়ু বা হাওয়া আমি চোখের সামনে বর্তমানে দেখতে পাচ্ছি না, তা বলে কি তার অস্তিত্ব নেই? নাকি এখানে আমার সামনে বা আমার আশেপাশে এখানে বায়ু নেই? কিন্তু যখন একটু অতিরিক্ত হাওয়াটা যখন জোরে প্রবাহিত হয় সেক্ষেত্রে যখন আমাদের চামড়ায় লাগে বা শরীরে দেখবেন একটা অনুভূতি হয় যে হ্যাঁ এখান দিয়ে একটা কিছু বয়ে গেল বা একটা কিছু বইছে, তখন আমরা বলি যে হ্যাঁ এখানে অতিরিক্ত জোরে এখন হাওয়াটাই হলো। তাহলে কি এখন আমার চারিদিকে বর্তমানে কি হাওয়া নেই? আছে, কিন্তু আমি কি তা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব আছে। ব্যাপারটা ছিল তাই, আমি যে জিনিস দেখতে পাচ্ছি না তা বলে যে তার অস্তিত্ব নেই, এটা কিন্তু মোটেই না, তাই না? এবারে শ্রী বরদা তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে একটা উদাহরণ যে তুমি দিলে, এখান থেকে যে জিনিসটা একটা জিজ্ঞাসা হয়তো আসতে পারে, সেইটাই শ্রী বরদা বলছেন যে তুমি যে মাটির পুতুল দেখে সম্পূর্ণভাবে মুগ্ধ হলে সেটা এবারে বোঝা যাবে কেমন করে, তাই না? তখন শ্রী বরদা নিজেই আর একটা ভাবে বলছেন যে দেখবে এমন লোক আছে যে হয়তো গান গাইতে পারে না, থাকতেই পারে, সবার গলা কি সমান? সমান নয়, কিন্তু অন্যের গান শুনে সে মুগ্ধ হয়ে যায়, এরকমও তো থাকে, তাই না?
কেউ এবার হয়তো মাটির পাত্র তৈরি করলো, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু ওটা তৈরি করতে আমার আগ্রহী হলো না, কিন্তু আমি তার করার দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই অপরকে মুগ্ধ করানো কিন্তু আমার এক্ষেত্রে উদ্দেশ্য নয়। এরকম হয় না, তাই না? নিজের ক্ষেত্রে ভাবা দরকার। ধরেন আমি ঠাকুরের কোনো একটা বাণী বা কোনো একটা জিনিস আমি কি না চরিত্রগত করার চেষ্টা করছি। আমার মাথায় কি এই চিন্তা ঘোরে যে আমি এমনই যেন ঠাকুরের কথা মেনে চলতে পারি যেন আমায় 10টা লোকে থেকে বাহাবা করে? আমি কি এই চিন্তা নিয়ে আমি ঠাকুরের জিনিস চরিত্রগত করছি? করছি তো না। আমি করছি কেন? তিনি আমায় করতে বলেছেন, তাই আমি করছি। আর আমার এই করাটা যেন তাকে খুশি করে, যেন আমারই করায় তিনি যেন আনন্দিত হন, তাই তো আমি করছি। আমি তো লোক দেখানোর জন্য তো আমি ঠাকুরের কথা চরিত্রগত করছি না। তার কথা চরিত্রগত করলে আমি জীবন বৃদ্ধির পথে এগোবো, তাকে আমি খুশি করতে পারবো, আমি সতের পথে থাকবো, তাই আমার এই করা। তিনি যজন করতে বলেছেন তাই আমি করছি, তিনি যাজন করতে বলেছেন তাই আমি করব, তিনি ইষ্টভৃতি করতে বলছেন, তিনি নাম ধ্যান করতে বলছেন, সব কিছু তার বলা আমার জন্য, তাই আমি করছি। আমি অপরজনকে মুগ্ধ করানোর জন্য আমি কিন্তু করছি না। কিন্তু ব্যাপারটা ইনডাইরেক্টলি তখন ঘটে যায়, যেটা শিশু বর্দা বলছেন। আমি না চাওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কি হয়, আরেকজন আমায় দেখে উৎসাহিত হয়ে যায়। কিন্তু আমাদের করাটা যখন হয়, করায় কিন্তু এইসব চিন্তাভাবনা আসে না, তাই না? শিশু বর্দা দিয়ে এবারে প্রদীপকে জিজ্ঞেস করছেন, কি প্রদীপ, তাই তো? তখন প্রদীপ বলছে, আগে তাই। তখন শিশু বর্দা বলছেন, তাহলে মুগ্ধ হওয়া যায় কি করে? মুগ্ধ হওয়া যায় অনুভূতির দ্বারা। এইখানে হচ্ছিল আসল কথা। অর্থাৎ দেখবেন আমরা যখন একজন এমনই কাউকে দেখি যে যেটা করছে আর যেটা আমায় সেই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট করছে, এবারে সেই জিনিসটা হয় কিভাবে? একটা অনুভূতির দ্বারা। তা বলি কি এটা ঘটে যে ও এটা করছে মানে আমায় করতেই হবে, তাই না? সব ক্ষেত্রে যে ঘটবে তা তো মোটেই না। যেমন শিশু বর্দা একটু আগে যে বললেন, তাই তো, সেটাই শিশু বর্দা বলছেন। তাই মুগ্ধ হওয়া যায় হচ্ছিল অনুভূতির দ্বারা। এমন একটা ওরকম ভাবের সেক্ষেত্রে কি হয় না, বর্ণনা দিয়ে থাকি বা ডেসক্রিপশন দিই, হয়তো ঠিকমতো আমি দিতে পারছি না বা দিতে পারি না, তবু ওই ভাবের ডেসক্রিপশানে অন্যে চার্মড হয়ে যাচ্ছে, মানে আরেকজন সেটাই মুগ্ধ হয়ে যাচ্ছে। যেমন ঠাকুরের ভাবে মুগ্ধ হই, তবে ওই ভাবের ডেসক্রিপশন হয়তো আমি ঠিক দিতে পারছি না, হতেই পারে, তবু তার কথা শুনে মানুষ কিন্তু মোহিত হয়, চার্মড হয়। তাই গোড়ায় অর্থাৎ মূল জায়গায় নিজেকে আমায় মুগ্ধ হতে হবে। তাই আমার নিজের করাটা ঠিক থাকা চাই। আর ও আমায় দেখে হবে, আমার চালচলন এমনই যেতে হয় যেন আমায় 10টা লোকে দেখে খুবই করবে, অ্যাপ্রিসিয়েট করবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কখনোই করতে নেই। তার কারণ সেই উদ্দেশ্য নিয়ে যদি আমি করি, এখানে অনেক রকমভাবে কিন্তু গাফিলতি থেকে যায়। প্রথমত যেটা হয়, তার প্রতি আমার ভালোবাসা নেই, তার প্রতি আমার নিষ্ঠা নেই। আমার নিষ্ঠা আছে লোকেদের কাছ থেকে বাহবা পাওয়া। দ্বিতীয়ত যে জিনিসটা ঘটে, করাটায় আমার লক্ষ্য স্থির থাকে না। সেক্ষেত্রে কী হবে, মনে হবে ও এখন তো লোকেরা এটা আমায় দেখে মানে পছন্দ করছে না, ওদের ভালো লাগছে না, করব না, ছেড়ে দিলাম। সেক্ষেত্রে কী হয়, লক্ষ্য আমার স্থির নেই, আমার লক্ষ্য আলাদাই। মুখে হয়তো বলছি যে আমায় এই জায়গায় রিচ করতে হবে, আমায় এই জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু আমার মনে মনে ঘুরছে লোক দেখানোর একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি আমি কোনো জায়গায় স্ট্যান্ড হতে পারবো জীবনে? পারবো না। তার কারণ আমি নিজেকেই অবিচলিত করে তুলেছি, আমার নিজেরই কোনো একটা পয়েন্ট নেই, আমি নিজেই কোনো একটা বিন্দুকে আমি স্থির করতে পারিনি। আমি কখনো এখানে কখনো ওখানে, মানে বাজারে হাজারখানা দোকানে ঘোরার মতন একটা অবস্থা হয়ে যাবে, তাই না? এই কারণেই তো শ্রী ঠাকুর বলছেন না যে এক এক কেন্দ্রায়িত হয়ে সেই চলনে চললেই তখনই মানুষ ইষ্টি চলনে চলে। আর যে কথাটা মাথায় রাখা দরকার, ইষ্টি চলন আবার দেখতে হয় যে আমি যাকে কেন্দ্র করেছি আমার জীবনে তিনি আদৌ সেই রকম তো, তিনি সেই রকম সদ্গুরু তো, তাই না? আমি নাহলে এবারে
আমি রাস্তায় যাচ্ছি, আমি একজনকে দেখে নিলাম, ভাবলাম ইনি আমার জীবনে মানে কেন্দ্র, ইনি আমার জীবনের সেন্টার, তাহলে সেক্ষেত্রে কী হবে? যদি আমি সেরকম করি তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে তা হলো তার ভিতরে হয়তো আমি একটা ভালো গুণ কখনো তো একটা দেখে নিয়েছি, খুব ভালো লেগে গেছে, এবারে তার ভিতরে যে অবগুণ বা যে জিনিসগুলো হয়তো জীবন বৃদ্ধির সহায়ক নয়, সেক্ষেত্রে সেগুলো আমার ভিতরে ঢুকবে। তার কারণ আমি তাকে সেক্ষেত্রে অনুসরণ করছি। জীবনে একজনকে কেন্দ্র করে চলা মানে কি? জীবনে একজনকে কেন্দ্র করে চলা মানে হচ্ছিল তাকে সম্পূর্ণরূপে অনুসরণ করা, তাকে ফলো করা, তিনি যেভাবে করতে বলছেন সেগুলি পালন করে চলা। আমি দেখবেন একটা কথা আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে শুনেছি, এই যে অনুসরণ করা নিয়ে, কিন্তু অনুকরণ কখনোই করতে নেই, কখনোই অনুকরণ করতে নেই, অনুসরণ করতে হয়, তাই না? তাই আমাদের চালচলন এমনই হওয়া উচিত যেন সেই চালচলন দেখে আমার ইষ্ট আচার্যের মুখে আমি হাসি ফোটাতে পারি, তিনি যেন খুশি হন, আমি যেন সেই কারণেই করে থাকি, সেইটা লক্ষ্য রাখা দরকার। দিলে হয়তো আমি এইসব বাকি যেসব জিনিস নিয়ে ভাবছি সেগুলো হয়তো যখন যেভাবে প্রয়োজন বা যেটা যার দরকার না, আপনা থেকেই এসে জুটে যাবে। যেমন ধরেন এই নাম যশ, ঠাকুর দেখবেন প্রথমে কি বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হয় না, এই কথাটা বলেছেন তো। সত্যানুসরণের ভিতরে আরেকটা জায়গায় দেখবেন ঠাকুর কি বলেছেন, যে নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক না, কিন্তু কার্যের অনুরূপ আবার কি না নাম যশ তোমার সেবা করবেই করবে। দেখবেন একটা জায়গায় ঠাকুর বলেছেন, কেন বললেন? তার কারণ আমি যদি সেসবের আশায় কাজটা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি অসফলও হতে পারি, কিন্তু যে ক্ষেত্রে আমি নর্মালি একটা কাজ করছি সেই কাজে তখন কি হবে না, বাকিরা সে আমার কাজ দেখেই হয়তো কোনোভাবে একটা উৎসাহিত হয়ে গেছে, এবারে তারাও এসে যুক্ত হয়ে গেল। ধরেন যেমন পরমপিতার পথ বা তারই যে কথা হয়তো আমি পালন করে চলছি, লোক দেখানোর জন্য না, আমি তাকে খুশি করার জন্য করছি, সেক্ষেত্রে কি হবে, তখন তারা দেখবে যে এ তো কেবলমাত্র তার ইষ্টকেই তো খুশি করার জন্য লেগে আছে তার সম্পূর্ণ জীবন দিয়ে, তাহলে এখানে তো কিছু না কিছু একটা ব্যাপার আছে, এ তো লোক দেখানোর জন্য তো করছে না। তখন তারাও চাইবে, তারাও জানতে চাইবে, তাদেরও আগ্রহ বাড়বে যে এ কিভাবে এরকম করতে পারছে, এ কেন এরকম করছে, তখন তারাও পরম পিতার পথে এসে যুক্ত হবে, তাই নয় কি? তাই আমাদের এই রকমভাবেই কিন্তু চালচলনগুলি থাকা প্রয়োজন। যেমন এই দেখেন এই নাম যশ নিয়ে যেমন ঠাকুর বললেন, ওই রকমই আমি নাম যশের আশা নিয়ে কোনো কাজ করতে যাব না, কিন্তু দেখবেন কার্যের অনুরূপ যেখানে যেমনভাবে দরকার বা প্রয়োজন, ঠিক ও নাম যশের সেবা মানুষ পাবেই পাবে, কিন্তু সেই সেবার প্রতি আগ্রহ নিয়ে যদি আমি কোনো কাজ করি আমার কাজে আমার মন থাকবে না, যার ফলে সেক্ষেত্রে ওই নাম যশ আমি যা এত শত বসে বসে ভাবছি তাও হয়তো আমি পাবো না। তার কারণ আমি নাম যশকে আমার জীবনে কেন্দ্র করেছি, আমি ঠাকুরকে আমার জীবনে কেন্দ্র করিনি। আর নাম যশ, ঠাকুর বলছেন এই নাম যশ এমনই জিনিস মাথা থেকে এইসব চিন্তাই বের করে দিতে হয়। হ্যাঁ হয়তো কেউ দেখে উৎসাহিত হয়েছে, খুব ভালো কথা, কিন্তু আমি যদি অতিরিক্ত সেসব জিনিস নিয়ে ভাবি তাহলে সেক্ষেত্রে মনে অহংকার ঢুকবে, আর সেই অহংকারই এবারে আমরা সবাই জানি অহংকার যে কি করে মানুষের, তাই না? যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে যাবে, কেমনভাবে যে মানুষের পতন ঘটায়, তার দারুণ একটা উদাহরণ হচ্ছিল এই অহংকার বা আরও তৎজাতীয় যেসব জিনিসগুলি আছে, তাই না? তাই সত্যানুসরণ একটা এমনই জিনিস, একটা এমনই বই যেটা কিন্তু কোনো কম কথা না, পুরো জীবনের চালচলন কেমন হওয়া প্রয়োজন ঠাকুর সেখানে প্রকাশ করছেন, তাই না? এই দেখবেন সত্যানুসরণ নিয়ে আমরা যে বিভিন্ন রকম কথা শুনে থাকি বা পড়ার সময় যে করি, একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলছেন, এই একদিন মানে কি কিছুদিন আগেই আমি যখন দেওঘরে গেছিলাম, একজনকে বলছেন আমরা সত্যানুসরণ পড়ি কিভাবে জানেন? আচার্যদেব নিজেই বলছেন, তাকে মানে বলছেন যে আমরা কিভাবে পড়ি জানেন, আমরা পড়ি একটা বই পড়ার মতন, একটা গল্পের বই যেন পড়ছি, ওই রকমভাবে এবারে যদি আমি সত্যানুসরণ পড়ি কোন দিক দিয়ে ঠাকুরত্ব আমার ভিতরে জাগবে, আমার ভিতরে তার প্রকাশ ঘটবে কিভাবে? আমি তো সত্যানুসরণকে তো আমি গল্পের বই বানিয়ে দিয়েছি, আমি কি সত্যানুসরণকে চরিত্রগত করার চেষ্টা করেছি একদিনও?
প্রত্যেকটা বাণী ডেলি পড়ছি, এক একটা বাণী এক এক দিন পড়ছি, সেই দিনে অন্ততপক্ষে চেষ্টা করি যেন আজকে জানলাম আজকে থেকে যেন আমি এটা পালন করি। যদি এই রকমভাবে পড়া যায় তখনই সত্যানুসরণ পড়া আমার জীবনে কোনো একটা জায়গায় কাজে লাগবে, তখন একটা ফুটে উঠবে সত্যানুসরণ, সত্যিই তখন আমি সত্যের অনুসরণ করব। না হলে সত্যানুসরণকে আমি যদি ওই রকমভাবে পড়ি, পড়তে হবে পড়ছি, ফর্মালিটির জন্য পড়ছি, তাহলে সে করে কী হবে, তাই না? আমার সত্যানুসরণ পড়ার উদ্দেশ্য হচ্ছিল আমি জেনে তাকে পালন করব, সেই আগ্রহ নিয়ে তো পড়া দরকার সত্যানুসরণ। এটা কিছুদিন আগে আচার্যদেব বলছিলেন, তাই এটা আমি আপনাদের বলার চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।